আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউব টিম, আমি এমডি হানিফ আহমেদ। আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি হানিফ মিয়া। আমার ইউটিউব ইউআরএল www.com/@mdhanifmia21। সো আমি খুবই দুঃখের সাথে আপনাদের সাথে শেয়ার করছি, আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন ছিল এবং আমার মনিটাইজেশন থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলোতে ইনঅথেন্টিক কন্টেন্টের ইস্যু দিয়ে আমার মনিটাইজেশন ভুল করে রেখেছেন। এটা সম্পূর্ণটাই আপনাদের মিস্টেক হয়েছে। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার যে সকল ভিডিও আমি ক্রিয়েট করেছি, যে সকল ডিভাইস ইউজ করেছি, যে সকল অ্যাপসের মাধ্যমে আমি ভিডিও এডিট করেছি, সম্পূর্ণ ডিটেলস এবং বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওগুলো রিভিউ করলে আপনার সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আমার ভিডিওতে হয়তো ভিউ কম আসছে, কিন্তু আমি আমার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আমি ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড করেছি এবং এডিট করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আপনাদেরকে যদি বলি, আমি যে সকল অ্যাপসের মাধ্যমে আমি এডিট করেছি, স্ক্রিন রেকর্ড করেছি এক্স রেকর্ডার দিয়ে এবং এডিট করেছি কাইনমাস্টার, ক্যাপকাট এবং ইনশট দিয়ে আমি এডিট করেছি, যেটা আপনাদের মাধ্যমে আপনাদের প্ল্যাটফর্মে আমার স্বপ্নের একটি জায়গা ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড করেছি। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটা রিভিউ করবেন এবং আমার এই চ্যানেলটা রিভিউ করার মাধ্যমে আমার ভিডিওটির সত্যতা যাচাই করে আপনারা আমাকে মনিটাইজেশন ফিরিয়ে দেবেন। আর হ্যাঁ, যে সকল ডিভাইস আমি ইউজ করেছি, ইতিপূর্বে আমি প্রথমে যতটুকু আমার ধারণা, আমি ওপো F7 দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও এডিট করে এবং শেয়ার করেছি। তার পরবর্তী সময় আমি ইউজ করেছি হাওয়াই নোভা 9 এসি এবং বর্তমানে আমি ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো আমার বিশ্বাস এবং আশা আছে যে আপনারা মিস্টেকের কারণে আমার মনিটাইজেশনটা ডিসেবল করে দিয়েছেন। আমি আশাবাদী আপনারা রিভিউ করলে আমি আমার মনিটাইজেশনটা আবার ফিরে পাবো এবং আপনাদের প্রাইভেসি বা পলিসি সম্পর্কে আমার খুবই ধারণা আছে। আমি সেই সকল ধারণা বা সেই সকল উপর ভিত্তি করে আমি আবারও নতুন করে ভিডিও এডিট করে আপনাদের সাথে পাবলিশ করার মাধ্যমে আমি এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমাকে সেই সুযোগটা দিবেন, আমি আর 100% আশাবাদী আপনারা আমার মনিটাইজেশনটা ফিরে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।